আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখে। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে কি রাখেন? কি রাখেন? খবর রাখেন। তুমি মনে করতেছো লুকা লুকা একটা গুনার কাজ করেছে, এটা পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু কে দেখেছে? আল্লাহ। কিন্তু কে দেখেছে? আল্লাহ। আল্লাহ দেখেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত ফজরের সালাত আদায় করার পরে তাসবিহ তাহলিল শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন। মুখ করে বসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? কেউ যদি স্বপ্ন দেখতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এমন একটা দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তের মতো রাসূলের যে স্বভাব ছিল ফজরের সালাত আদায় করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন এবং প্রত্যেককে প্রশ্ন করলেন যে তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? বলে না, কোনো স্বপ্ন দেখি নাই। এক এক করে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলেন কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সবাই বললেন না, কোনো স্বপ্ন দেখি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে আমি নবী, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি একটা কি দেখেছি? স্বপ্ন দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি রাতে গভীর নিদ্রার ভিতরে নিমজ্জিত ছিলাম। এমন একটা সময় দুইজন সুদর্শন চেহারাওয়ালা মানুষ এসে আমাকে উঠিয়ে নিয়ে গেল। হাত ধরে হাঁটাইতে হাঁটাইতে সবুজ একটা উদ্যানের দিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওইখানে আমি গিয়ে দেখলাম যে একটা লোক বসে আছে, তার দুই পাশে, এক পাশে একটা লোক দাঁড়ানো আছে। যে এই ব্যক্তি দাঁড়ানো আছে ওই বসা লোকটার মুখের এই যে সোয়াল আছে না, এই যে এটা একটা খঞ্জর দিয়ে, হাদিস শরীফের মধ্যে আসছে আকশি, আকশি অর্থাৎ এমন ধারালো একটা জিনিস যেটা দিয়ে যদি কাটা হয় তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি দেখলাম যে ওই লোকটার জওয়ানের একদিক দিয়ে একেবারে শেষ সীমানা পর্যন্ত ফেলে ফেলানো হচ্ছে, আবার ওই ফেলে ফেলানোর জওয়ালটা ঠিক হয়ে যাচ্ছে, অপর পাশ থেকে ফাড়া হচ্ছে, এভাবে করে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ফাড়া হচ্ছে। আমি দেখলাম ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম, এমন কেন করা হয় একসাথে? ওনারা দুইজন আমাকে বললেন, সামনে চলুন। আরো কিছু দূর সামনে হাঁটলাম, সামনে এসে দেখলাম একটা লোক চিৎ করে জমিনের মধ্যে শোয়ানো। কি করে? চিৎ করে শোয়ানো